আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে আসো ইংলিশ ডিপার্টমেন্টে, সবচাইতে ইংলিশ ডিপার্টমেন্টে অর্থাৎ তৃতীয় বর্ষে সবচাইতে একটু ক্রিটিক্যাল সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক। তো ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক আমরা বই না পড়ে আমরা সরাসরি প্রশ্নের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ ভাগ করে পার্ট বির আলাদা ক্লাস, পার্ট সির আলাদা ক্লাস করে আমরা প্রত্যেকটা কোশ্চেন সলভ করব এবং আমরা প্রতিটা প্রশ্ন টাইপ করে করে লিখতে লিখতে শিখব। ওকে, তাহলে আমরা লিঙ্গুইস্টিকের অধ্যায় একের অর্থাৎ চ্যাপ্টার ওয়ানের যে তিনটা কোশ্চেন সবচাইতে বেশি আসে ঘুরে ফিরে সেই তিনটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এক নাম্বার হচ্ছে ডিফাইন ল্যাঙ্গুয়েজ, দুই নাম্বার হচ্ছে হাউ ইজ ল্যাঙ্গুয়েজ এ সোশ্যাল ফোনেমন, তিন নাম্বার হচ্ছে ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ এভরিটারি। এটা দুইবার আসতে পারে অথবা আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই এভরিটারিনেস অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমরা একটা একটা করে কোশ্চেনগুলো সলভ করব। আমরা এক নাম্বার কোশ্চেনে আসি, ডিফাইন ল্যাঙ্গুয়েজ। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 সালে এসেছিল এই কোশ্চেনটা। তো আমরা এই কোশ্চেনটা নিয়ে কাজ করি। ল্যাঙ্গুয়েজ is a mode of communication. ল্যাঙ্গুয়েজ ইজ এ মোড অফ কমিউনিকেশন, অর্থাৎ ভাষা হচ্ছে যোগাযোগের একটি ধরন। ওকে, it is a set of signals. It is a set of signals by which a man as a member of society communicates his ideas and thoughts feelings and expression. Needs a requirement to others. ওকে, এভাবে আমরা টাইপ করে করে অথবা লিখে লিখে শিখলে আমাদের দীর্ঘদিন মনে থাকবে। তাহলে দেখো, ফার্স্ট লাইনটা আমরা বুঝছি, ল্যাঙ্গুয়েজ ইজ এ মোড অফ কমিউনিকেশন, ভাষা হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম বা ধরন। ইট ইজ এ সেট অফ সিগন্যালস, এখানে অফ প্রিপোজিশনের পরে নাউন হচ্ছে। ইট ইজ এ সেট অফ সিগন্যালস বাই হুইচ এ ম্যান এজ এ মেম্বার অফ সোসাইটি, এটি হচ্ছে একটি যোগাযোগের মাধ্যম। সিগন্যাল বলতে এখানে প্রতীক বুঝাইছে। ইট ইজ এ সেট অফ সিগন্যাল বাই হুইচ এ ম্যান এজ এ মেম্বার অফ সোসাইটি, মানুষ একজন যেটি মানুষ সোসাইটির একজন সদস্য হিসেবে কমিউনিকেটস হিজ আইডিয়া, তার ধারণা বা চিন্তাগুলো শেয়ার করে, হিজ থটস ফিলিং, তার অনুভূতি, এক্সপ্রেশন, নিডস এ রিকোয়ারমেন্ট টু আদার্স। অর্থাৎ এখানে মানুষ তার যে ভাষাটা আছে সোসাইটিতে
তার মনের ভাষা, তার আবেগ, অনুভূতি এগুলো প্রকাশ করে বিভিন্ন প্রতীকের মাধ্যমে। ওকে, ইট ইজ most important aspect of our life because কারণ it allows, খেয়াল করো এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই অ্যালোটা হচ্ছে অনুমতি, এখানে ভার্বের সাথে কিন্তু অ্যাস যুক্ত হবে, ঠিক আছে। ইট অ্যালোস আস টু ক্রিয়েট কালচার, টু ক্রিয়েট কালচারাল culturities, এখানে একটা হাইফেন হবে, culturities, friendship and relationship। খেয়াল করবে এন্ড এর আগে যদি নাউন থাকে আমরা এন্ড এর পরও নাউন বসাবো। রিলেশনশিপ by spreading অর্থ হচ্ছে ছড়ানো, our thoughts অর্থ হচ্ছে চিন্তা, and ideas আমরা যে সমাজে চিন্তা চেতনাগুলো ছড়াই ওগুলাই বুঝাইছে যে ইট ইজ ইম্পর্টেন্ট স্পেক্ট অফ আওয়ার লাইফ। এটি হচ্ছে স্পেক্ট অর্থ হচ্ছে দিক, ইট ইজ ইম্পর্টেন্ট এটি খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিক অফ আওয়ার লাইফ আমাদের জীবনে, বিকজ কারণ ইট অ্যালোস আস টু ক্রিয়েট কালচারিটিস, এটা আমাদের সংস্কৃতি, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, অ্যান্ড রিলেশনশিপ আমাদের যে সম্পর্কগুলোকে, বাই স্প্রেডিং আওয়ার থট অ্যান্ড আইডিয়াস অর্থাৎ আমাদের আইডিয়াগুলো ছড়ায়, আমাদের চিন্তা চেতনাগুলো ছড়ায় আমাদের বন্ধুত্বের মধ্যে, রিলেশনশিপ আমাদের যে কোনো সম্পর্কে, আমাদের সংস্কৃতিতে এটা ছড়ায় ল্যাঙ্গুয়েজটা। ওকে, ইট ইজ অ্যান organized noise which relative pronoun which is used, খেয়াল করবে রিলেটিভ প্রোনাউনের পরে আমরা সাবজেক্ট আনলেও হবে না আনলেও হবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। which is used to এর একটা ফ্রেজ, এটা হচ্ছে অর্থ হচ্ছে অভ্যস্ত, used to share our feelings আমাদের অনুভূতিগুলো, ডিজায়ার অর্থ ইচ্ছাগুলো, and needs আমাদের প্রয়োজনগুলো, in actual social situation। অর্থাৎ ইট ইজ অ্যান অর্গানাইজড নয়েজ, অর্গানাইজড এর আগে এন কেন, যেহেতু ভাওয়েল ও আছে তাই আমরা আর্টিকেল এন আনছি। ইট ইজ অ্যান অর্গানাইজড নয়েজ
which is used to share our feelings, desire and needs in actual social situation। অর্থাৎ আমাদের সমাজে কোন সিচুয়েশনে, কোন মুহূর্তে আমরা কীরকম আমাদের ফিলিংসগুলো শেয়ার করব, আমাদের ইচ্ছাগুলো, আমাদের প্রয়োজনীয়তা শেয়ার করব, এটা আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, একটা নয়েসের মাধ্যমে। ওকে, তারপর ল্যাঙ্গুয়েজ is a vocal cord based medium used by human beings। হিউম্যান অর্থ হচ্ছে মানব জাতি। in order to, in order to হচ্ছে এটা একটা ফ্রেজ, খেয়াল রাখবে। in order to হচ্ছে এটা একটা ফ্রেজ। in order to communicate, in order to communicate with each other, each other in their real life, অর্থাৎ বাস্তব জীবনে, সিচুয়েশন, মুহূর্তগুলোতে। সিচুয়েশন অর্থাৎ তার বাস্তব জীবনের মুহূর্তগুলোতে কিভাবে ভোকাল কর্ডের উপর ভিত্তি করে মানুষ যে ভাষাটা প্রকাশ করে বা মনের ভাব প্রকাশ করে, ওই জিনিসটাই বুঝাইছে। ল্যাঙ্গুয়েজ ইজ এ ভোকাল কর্ড based medium used by human being in order to communicate with each other in their real life situation। রিয়েল লাইফ সিচুয়েশন হচ্ছে তার জীবনের বাস্তব যে মুহূর্তগুলো, ওগুলাকেই বুঝাইছে। তারপরে ল্যাঙ্গুয়েজ is primarily a system of human communication different linguists have defined ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডিফারেন্ট লিঙ্গুইস্ট অর্থ যারা লিঙ্গুইস্টবিদ আছে তারা হ্যাভ ডিফাইন্ড, সংজ্ঞায়িত করছে ভাষাকে। ঠিক আছে, ডিফাইন্ড ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট ওয়ে। ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতিতে। তাহলে আমরা এখানে মোটামুটি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা একটা ধারণা দিছি। এবার আমরা দেখব যারা ভাষাবিদরা আছে তারা কি কি সংজ্ঞা দিছে ভাষা সম্পর্কে, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। ওকে, আমরা দেখব ফর এক্সাম্পল আমরা কোড করে করে লিখব, অর্থাৎ কোন কোন ভাষাবিদ কি কি মন্তব্য করছে ওইটা। তারপর আমরা লিখব, আমরা যে কোনো তিনটা ডেফিনেশন দিব। অ্যাকর্ডিং টু, আমরা এরিস্টটলের একটা সংজ্ঞা দিব। অ্যাকর্ডিং টু যেহেতু এরিস্টটলের নামে এ বড় হাতের হবে,
অ্যাকর্ডিং টু এরিস্টটল, অর্থাৎ এরিস্টটল কি সংজ্ঞা দিছে ভাষার ওইটা আমরা দেখব। আর আমরা ভাষার সংজ্ঞাটা লেখার সময় আমরা অবশ্যই ব্লু কালারের পেন দিয়ে লিখবো, যাতে আমাদের সংজ্ঞাটা একটু আকর্ষণীয় হয়। ওকে, ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডস ফর স্পিচ that human produce অর্থ হচ্ছে উচ্চারণ করা, produce for exchanging অর্থ পরিবর্তন করা, their experience তাদের অভিজ্ঞতা, resulting in ideas and in emotions অর্থাৎ অনুভূতি, ইমোশনস। ওকে, আমরা ক্লোজ করে দিব। তাহলে এরিস্টটল কি বলছে? অ্যাকর্ডিং টু এরিস্টটল, ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ড ফর স্পিচ দ্যাট হিউম্যান প্রডিউস ফর এক্সচেঞ্জিং দেয়ার এক্সপেরিয়েন্স রেজাল্টিং ইন আইডিয়াস অ্যান্ড ইন ইমোশনস। ওকে, বলছে ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ড ফর স্পিচ, ল্যাঙ্গুয়েজ বলতে শব্দ বা ভাষাকে বোঝায়, দ্যাট হিউম্যান প্রডিউস যেটা মানুষ উচ্চারিত করে, এক্সচেঞ্জিং দেয়ার তাদের অভিজ্ঞতা, তাদের আইডিয়া এবং ইমোশন আবেগগুলো প্রকাশ করতে। তাহলে আমরা এরপরে দেখব, আমরা আরেকটা সংজ্ঞা দেখব। ফার্দিনান্দ দি সাসুরের একটা সংজ্ঞা আছে, আমরা ওইটা লিখব। আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু Ferdinand de Saussure, বাই দ্য ওয়ে তোমরা এই কোটেশন বা সংজ্ঞাগুলো চাইলে ব্রড কোশ্চেনও ইউজ করতে পারো। কিন্তু ফার্দিনান্দ দি সাসুর, আমরা এটা নীল বল পেন দিয়ে লিখতে হবে, তাহলে একটু আকর্ষণীয় হবে, সুন্দর হবে। তাহলে ফার্দিনান্দ দি সাসুর কি বলছে? ল্যাঙ্গুয়েজ is an arbitrary system of signs constituted of the ক্লোজ করে দেব। তাহলে অ্যাকর্ডিং টু ফার্দিনান্দ দি সাসুর, ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান আরবিট্রারি সিস্টেম অফ সাইন্স কনস্টিটিউটেড অফ দ্য সাইনিফায়ার অ্যান্ড সাইনিফায়ার। তাহলে বিষয়টা বুঝো, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিট্রারি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তুমি তোমার ভাষাটা প্রকাশ করতে পারবে। আরবিট্রারি বলতে এখানে ইচ্ছা মতো বোঝাইছে বা ইচ্ছাকৃত বোঝাইছে, একটা পদ্ধতি অফ সাইন্স কনস্টিটিউটেড অফ দ্য সাইনিফায়ার, কনস্টিটিউট মানে গঠন করা, ঠিক আছে। তারপর আমরা লাস্ট আরেকটা সংজ্ঞা কোট করেই শেষ করব এই কোশ্চেনটা। তাহলে আমরা নোয়াম চমস্কির সংজ্ঞাটা লিখতে পারি, কারণ উনি অনেক জনপ্রিয়। নোয়াম চমস্কি
নোম চমস্কি। আচ্ছা, আমরা অ্যাকর্ডিং টু লিখলে ভালো হয়। According to Noam Chomsky, language is the innate capacity. ক্যাপাসিটি হচ্ছে সক্ষমতা। ক্যাপাসিটি হচ্ছে সক্ষমতা। ক্যাপাসিটি ওয়ার্ড হচ্ছে একটা নাউন। ক্যাপাসিটি অফ নেটিভ স্পিকার, নেটিভ বলতে এখানে গ্রাম্যকে বোঝায়। নেটিভ স্পিকারস টু স্ট্যান্ড এন্ড ফ্রম অর্থ হচ্ছে ধরন, ফ্রম গ্রামাটিক্যাল সেন্টেন্স ক্লোজ করে দিব। তাহলে according to Noam Chomsky, language is the innate capacity of native speaker to understand and form grammatical sentence. Okay, অর্থাৎ ভাষার সক্ষমতা এমন হতে হবে যেটা একদম গ্রাম্য। নেটিভ বলতে এখানে গ্রাম্য বা লোকাল বা সর্বস্তরকে বুঝাইছে, যে সহজেই বুঝতে পারবে এবং সহজবোধ্যভাবে বুঝতে পারবে এবং গ্রামাটিক্যালি ওই সেন্টেন্সটা কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে ডিফাইন ল্যাঙ্গুয়েজ এই কোশ্চেনটা আসলে আমরা এই এতটুকুই লিখলেই হবে। আমরা একটু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তথ্য দিব, তারপরে তিনজন লিঙ্গুইস্টিকবিদ কি কি তাদের সংজ্ঞায়িত করছে ওইটা আমরা লিখতে পারি। চাইলে এখানে দুইটাও লিখতে পারো, তিনটাও লিখতে পারো, তোমার ইচ্ছা অনুযায়ী। ওকে, তাহলে আজকে আমরা 2 নাম্বার কোশ্চেনটা থেকে সলভ করব। আজকের ক্লাসে আমরা 3টা কোশ্চেনই সলভ করব, সবগুলো রিলেটেড কোশ্চেন। সরি, short question 3. How is language a social mnemon? এই কোশ্চেনটা আমরা সমাধান করব এখন। Answer. How is language a social mnemon? খুব সহজ একটা কোশ্চেন, খুব সহজ সাবলীল ভাষায় আমরা লিখব। তোমরা চাইলে যে কোনো বই থেকে এটা নিতে পারো। ল্যাঙ্গুয়েজ ইজ, অথবা এখানে যেভাবে লিখে দেওয়া হচ্ছে অনেক সহজভাবে লিখে দেওয়া হচ্ছে, তোমরা এটা স্ক্রিনশটটা নিয়ে তোমরা তোমাদের মতো করে খাতায় নোট করতে পারো। ল্যাঙ্গুয়েজ ইজ কনসিডার এ সোশ্যাল phoneme because কারণ everyone প্রত্যেকেই communities everyone communicates মানে হচ্ছে যোগাযোগ with their communicates with their তাদের
উইথটা হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রনাউন আসবে। দেয়ারটা এখানে প্রনাউন, দেয়ার তো তাদের, রেসপেক্টিভ। আমরা চাইলে আমাদের মতো করে সাজায় লিখতে পারবো, কিন্তু আমরা গ্রামাটিক্যাল ভুল করতে পারবো না। ঠিক আছে, আমরা গ্রামাটিক্যাল ভুল না করে আমরা আমাদের মতো করেও লিখতে পারবো, সুন্দর করে গুছিয়ে। স্পিচ, respective speech communicates speech communities using the language they speak. Speak taken a verb, data pronoun, speak taken a verb. তাহলে language is considered a social phenomenon because everyone communicates, everyone টা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট, তাই communicate এর সাথে s যুক্ত হয়েছে। ঠিক আছে, communicates এর সাথে s যুক্ত হয়েছে, এটা খেয়াল রাখবা। with their respective speech communities using the language they speak. তারপরে লিখতে পারো in other words, অন্যভাবে বলতে গেলে a language lives in a সোসাইটি অর্থ হচ্ছে সমাজ। ঠিক আছে, and people of a particular হচ্ছে বিশেষ। তাহলে in other words, অন্য ভাষায় বা অন্যভাবে বলতে গেলে ল্যাঙ্গুয়েজ লিভস ইন এ সোসাইটি, ল্যাঙ্গুয়েজ সমাজের মধ্যে বেঁচে থাকে, and people of a particular society অর্থাৎ বিশেষ সমাজকে বুঝাইছে, particular society অথবা কমিউনিটি আর সোসাইটি প্রায় কাছাকাছি ওয়ার্ড। কমিউনিটি ইউজ পার্টিকুলার অর্থ হচ্ছে বিশেষ, particular type of language. তাহলে in other words, a language lives in a society, ভাষা সমাজে বেঁচে থাকে বা চলমান থাকে, and people of a particular society or community use particular type of language, অর্থাৎ বিশেষ শ্রেণী বিশেষ রকম ভাষা ব্যবহার করে। অর্থাৎ আমি যদি আর একটু সহজভাবে বুঝাই, চিটাগংয়ের মানুষ চিটাগের ভাষায় কথা বলে, খুলনার মানুষ খুলনার ভাষায় কথা বলে, সিলেটের মানুষ সিলেটের নেটিভ ভাষায় কথা বলে। অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলের একটা নেটিভ ভাষা আছে। ঠিক আছে, তুমি যদি আমেরিকায় যাও একরকম ভাষা, নেটিভ ভাষাটা একরকম, তুমি যদি ইউরোপে যাও ওই নেটিভ ভাষাটা একরকম। অর্থাৎ বিশেষ সোসাইটি বিশেষ রকম ভাষার মাধ্যমে তার মনের ভাব, আবেগ, অনুভূতিগুলো প্রকাশ করে। ঠিক আছে, অর্থাৎ আবেগ অনুভূতিগুলো সেম, তবে প্রকাশের মাধ্যমটা ভিন্ন ভিন্ন। এই জিনিসগুলোর তুমি ব্যাখ্যাগুলো দিবা। তো ল্যাঙ্গুয়েজ ডে টু ডে হচ্ছে দিনে দিনে, interactions are possible the language day-to-day interactions are possible, it is with the help
ল্যাঙ্গুয়েজ ইন্টারপার্সোনাল অত্যন্ত ব্যক্তিগত ইন্টারপার্সোনাল রিলেশনস অর্থাৎ ব্যক্তিগত সম্পর্ককে বোঝানো হয়েছে আর পসিবল relation are possible. Okay, language shapes by the way linguistic এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আসছে তাই ভার্বের শেষে শেপের সাথে এস যুক্ত হয়েছে শেপ হচ্ছে আকৃতি ল্যাঙ্গুয়েজ শেপস বা আকৃতি বা ধরন the society and culture সমাজে এবং সংস্কৃতিতে okay language only exist অথচ অস্তিত্ব language only exist in society okay it is a means of memorizing and কি লিখতে পারি ডেভেলপিং লিখতে পারি ডেভেলপিং কালচার অর্থাৎ আমাদের কালচারকে উন্নত করে ডেভেলপিং কালচার অ্যান্ড উন্নত করে উন্নতর সাথে আমরা কি লিখতে পারি প্রতিষ্ঠিত লিখতে পারি প্রায় সিমিলার কালচার অ্যান্ড স্টাবলিশিং culture and establishing human relations তো মানুষের সম্পর্ক প্রতিষ্ঠায় লিঙ্গুইস্টটা কাজ করে তো it is a means of nurturing and developing culture and establishing human relations certain হচ্ছে নিশ্চিত certain types of speech certain types of speech and accents have associates অর্থ সংযুক্ত certain types of speech and accent have associates with কিসের সাথে সংযুক্ত থাকে আমাদের সামাজিক মর্যাদার সাথে সামাজিক মর্যাদা তাহলে সামাজিক মর্যাদার ইংরেজি কি হবে সোশ্যাল স্ট্যাটাস ওকে সোশ্যাল স্ট্যাটাস individuals may vary the way that they speak by the way তোমরা যাতে ধরতে পারো তাই খুব স্লোলি টাইপ করা হচ্ছে individuals may vary the way that they speak accents provide প্রদান করে accents অর্থাৎ অ্যাকসেন্ট গুলো ধরনগুলো accents এর সাথে s আছে দ্যাট মিন্স এটা প্লুরাল সাবজেক্ট তাই provide এর সাথে s যুক্ত হয় নাই তোমরা গ্রামাটিক্যাল মিস্টেক গুলো খেয়াল রাখবা accents provide
কি প্রদান করে আমাদের ইনফরমেশন বা তথ্য প্রদান করে ইনফরমেশন কি সম্পর্কে ইনফরমেশন প্রদান করে অ্যাবাউট তথ্য সম্পর্কে ইনফরমেশন অ্যাবাউট দ্য geographical origin হচ্ছে উৎপত্তি, জিওগ্রাফিক্যাল হচ্ছে ভৌগোলিক উৎপত্তি। ওকে, origin of the speakers। তাহলে আসলে আমরা দেখি accents provide information about the geographical origin of the speaker। accent গুলো প্রদান করে, তথ্য প্রদান করে কি সম্পর্কে? জিওলজিক্যাল অরিজিন, ভৌগোলিক উৎপত্তি সম্পর্কে। কাদের? স্পিকার্স, বক্তাদের। the gender of the speakers, the gender of the speakers may affect speech and accents, লাইনটা একটু রিভিউ করি। দ্য জেন্ডার অফ দ্য স্পিকার্স মে কি করতে পারে? প্রভাব ফেলতে পারে। তাহলে প্রভাব ইংরেজি হবে এফেক্ট, মে এফেক্ট স্পিচ। মে, দ্য জেন্ডার অফ দ্য স্পিকার মে এফেক্ট স্পিচ। তো আমরা এতটুকু লিখে কনক্লুশন টানতে পারি, অথবা আরো 2-3 লাইন তোমরা অ্যাড করতে পারো। যে রকমের বুক ফলো করো 2-3 লাইন অ্যাড করতে পারো চাইলে। আমরা এতটুকুতে কনক্লুশন টানবো। So language is a social phenomenon ওকে। তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা কোটেশন চাইলে ইউজ করতে পারো, ইউজ না করলেও সমস্যা নাই। আর যে রাইটারের বই ফলো করো তোমরা চাইলে 2-1 লাইন বাড়াইতে পারো, কিন্তু গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করা যাবে না, অথবা এতটুকু লিখলেও হবে। ওকে, এবার আমরা একদম শেষ কোশ্চেনটা টাচ করব। ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি or what do you mean by arbitrariness of language? দুইভাবে কোশ্চেনটা আসতে পারে। আমরা এখন 3 নাম্বার কোশ্চেনটা সলভ করব। এটাই আমাদের আজকের লাস্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন নাম হচ্ছে নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করব। ওকে, ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। আরবিট্রারি অর্থ ইচ্ছাকৃত, বা অর্থাৎ আমরা যে নিজের মতো করে বলি ওইটাকে আরবিট্রারি বলে। ওকে, তুমি ওইটাকে মাথায় সেট করে তুমি কোশ্চেনটা আনসার করবা। হোয়াট ডু ইউ মিন বাই আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের যে ইচ্ছাকৃত যে লেখার যে নিয়ম বা ইচ্ছাকৃতভাবে যে লেখা হয়, বা তুমি তোমার ল্যাঙ্গুয়েজটা যে নিজের মতো করে প্রকাশ করা হয়, ওইটার সংজ্ঞাটাই তুমি মোটামুটি দিবা। ওকে, তাহলে আমরা কোশ্চেনটা আনসার করব। আমরা এটা দিয়ে শুরু করতেছি, বাই আরবিট্রারিনেস। তো আমরা সরাসরি প্রথম কোশ্চেনের আনসারটা দিব। বাই দা
arbitrariness of language. By the arbitrariness of language we mean that there is no logical relationship between, by the way, between the preposition any given feature অর্থ হচ্ছে বৈশিষ্ট্য of language and its meaning. ওকে, তাহলে আমরা সরাসরি প্রথম লাইনেই আমরা সরাসরি আনসারটা করব এক লাইনে। বাই দ্য arbitrariness of language, arbitrariness বলতে বোঝায় we mean that there is no logical relationship between any given feature of language and its mean. অর্থাৎ আরবিট্রারি বলতে এখানে তোমার ইচ্ছাকৃতভাবে তুমি যে ভাষাটা প্রকাশ করো বা তুমি তোমার নিজের মতো করে, অর্থাৎ কোনো ল্যাঙ্গুয়েজ সিস্টেম ফলো না করে, কোনো অর্থ ফলো না করে তুমি তোমার নিজের মতো করে যেটা প্রকাশ করো সেটাই হচ্ছে আরবিট্রারিনেস। ওকে, এক কথা আরবিট্রারিনেস হচ্ছে এইটাই, এই সংজ্ঞাটাই তুমি দিবা। তুমি চাইলে এই লাইনটা লিখতে পারো অথবা তুমি তোমার মতো করে অ্যাড করতে পারো, কারণ অনেকেই প্রিপজিশন দিয়ে একদম প্রশ্নের শুরুতে প্রিপজিশন দিয়ে শুরু করতে চায় না, ঠিক আছে? এই ক্ষেত্রে তুমি তোমার মতো করে সংজ্ঞা দিতে পারো। আমরা সেকেন্ড প্যারায় আসবো। Language is arbitrary in their না দিয়ে আমরা in the sense that there is no logical relationship between the words, আমরা words এর পাশে সাউন্ড দিতে পারি, sounds of the language and the things they refer to লিখতে পারো অথবা মিনিংসও লিখতে পারো। আমরা এভাবে ব্র্যাকেটে মিনিংস লিখে দিবা, তাহলে বিষয়টা সুন্দর দেখায়। তাহলে আমরা এই প্রথমে যে আনসারটা করছি ওইটাই একটু ঘুরে ফিরে একটু ডিফারেন্ট ভাবে আবার সেকেন্ড লাইনে আনসার করছি, যাতে আমাদের লেখাটা একটু বৃহত্তর হয়। কারণ এখানে ঘুরে ফিরে একই কথাই আসবে। আরবিট্রারিনেস বলতে কি ইচ্ছাকৃতভাবে যে কোনো সিস্টেম মেনটেন না করে লেখা হয়, ওইটাই ঘুরে ফিরে একই কথাই আসবে বারবার। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি ইন দ্য সেন্স দ্যাট দেয়ার ইজ নো লজিক্যাল রিলেশনশিপ, কোনো যৌক্তিক সম্পর্ক থাকবে না বিটুইন মধ্যে দ্য ওয়ার্ড অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য থিংস দে রেফার টু। ঠিক আছে, অর্থাৎ ও কি জিনিসটা বোঝাচ্ছে তার মধ্যে স্পেসিফিক কোনো সম্পর্ক থাকবে না। মোরটা হচ্ছে একটা অ্যাডভার্ব, more clearly speaking, অর্থাৎ আরো পরিষ্কারভাবে বলতে গেলে, অর্থাৎ জোর দিয়ে বুঝাইছে। more clearly speaking there is no reason হচ্ছে কারণ, there is no reason, okay, there is no reason why the
ফোর লেগড, ফোর লেগড বলতে চার পায়ের প্রাণীকে বোঝানো হয়েছে, ঠিক আছে। ফোর লেগড চার পায়ের প্রাণীকে বুঝেছে ডোমেস্টিক। Domestic animals should be domestic animal should be called dog in English। ইংরেজিতে কুকুরকে বলে ডগ, ঠিক আছে। তাহলে কুত্তা বলে, কুত্তা ইন হিন্দি, হিন্দিতে কি বলে কুকুরকে? কুত্তা, কুত্তা ইন হিন্দি। তাহলে কুকুর কিসে বলে বাংলায়? কুকুর ইন বাংলা, কুকুর ইন বাংলা। কুক্কা ইন তেলুগু, অর্থাৎ তেলুগু ভাষায় কুক্কা বলা হয়, সরি কুকুর ইন বাংলা, তাহলে আমি লিখতে পারি কুক্কা ইন তেলুগু। আর তেলুগু ভাষায় কি বলে? কুক্কা, ইংরেজিতে বলে ডগ, হিন্দিতে বলে কুত্তা, বাংলায় বলে কুকুর, কুক্কা বলে তেলুগুতে। তারপরে এবার আমরা দেখব সংস্কৃতিতে কি বলে। সংস্কৃতিতে বলে কুকুর, একটু জোর দিয়ে বলছে, কুকুর না, বাংলায় বলে কুকুর, আর সংস্কৃতে বলে কুকুর, একটু জোর দিয়ে বলছে, কুকুর ইন সংস্কৃতি, সংস্কৃত। ওকে, সংস্কৃতিতে কুকুর বলে, একটু জোর দিয়ে বলে। হ্যান্ড ইন জার্মান, জার্মান ভাষায় বলে হ্যান্ড, হ্যান্ড ইন জার্মান। চেইন, চেইন, চেইন ইন ফ্রেঞ্চ, ফ্রেঞ্চটা কি বলে? চেইন। ওকে, তারপরে কাল্ব ইন অ্যারাবিক, কাল্ব ইন অ্যারাবিক এন্ড সো অন। আরো বিভিন্ন ভাষায় বিভিন্ন কুকুরের নামটাকে তোমরা চাইলে ইন্টারনেট সার্চ করে বের করতে পারো। তাহলে আমি একটু বুঝিয়ে দিই মোর ক্লিয়ারলি, আরো পরিষ্কারভাবে বলতে গেলে, দেয়ার ইজ নো রিজন ওয়াই ফোর লেগ ডোমেস্টিক অ্যানিমেলস শুড বি কল্ড ডগ ইন ইংলিশ, কুত্তা ইন হিন্দি, কুকুর ইন বাংলা, কুক্কা ইন তেলুগু, কুকুর একটু জোর দিয়ে বলছে, কুকুর ইন সংস্কৃত, হ্যান্ড ইন জার্মান, চেইন ইন ফ্রেঞ্চ, কাল্ব, এখানে কালান হবে না, কাল্ব হবে, CALB, কাল্ব, কাল্ব ইন অ্যারাবিক এন্ড সো অন। ঠিক আছে, তাহলে এখানে এই জিনিসটাই বুঝাইছে যে চার পায়ের প্রাণীকে বিভিন্ন জাতিরা, বিভিন্ন ভাষার মানুষরা বিভিন্নভাবে বলে। যেমন ইংরেজরা বলে ডগ, হিন্দিরা যারা হিন্দি ভাষা বলে তারা বলে কুত্তা, আমরা যারা বাঙালি আছি তারা বলি কুকুর, যারা তেলুগু ভাষায় তারা বলে কুক্কা, যারা সংস্কৃতিতে বলে কুকুর, হ্যান্ড জার্মান ভাষায় বলে হ্যান্ড, ফ্রেঞ্চরা বলে চেইন, অ্যারাবিকরা বলে কাল্ব। ওকে, অর্থাৎ বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে। এইগুলো ফার্স্ট প্যারে আমরা এক লাইনে আনসার দিব, সেকেন্ডটাতে আমরা একটু এক্সপ্লেনেশন দিছি। এবার আমরা আস্তে আস্তে কনক্লুশনের দিকে যাবো গা। তাহলে অলসো language are arbitrary because the rules for the combination of signs in order to টা হচ্ছে একটা ফ্রেজ, in order to যাতে প্রডিউস উচ্চারণ করতে পারে,
কমপ্লিট থট, তার সম্পূর্ণ চিন্তাটা, তার সম্পূর্ণ থটস আর ডিফারেন্ট। Okay, also language are arbitrary because the rules for the combination of signs in order to produce complete thoughts are different. তার সম্পূর্ণ চিহ্নটা কিন্তু ভিন্ন। তাহলে আমরা এক্সাম্পল দেখব। For example in English, ইংলিশের ই বড় হাতের হবে অবশ্যই ক্যাপিটাল লেটার। In English we say I like bear. I like bear. Whereas in Spanish, তাহলে ইংরেজিতে আই লাইক বিয়ার কথাটা স্প্যানিশরা কিভাবে বলে এটা আমরা দেখব। মি গুস্তা লে সার্ভেজা। একটু কঠিন আছে, মুখস্থ করতে হবে। তাহলে আই লাইক বিয়ার এটা ইংরেজরা বলে আই লাইক বিয়ার, হোয়ার্স স্প্যানিশরা বলে মি গুস্তা লে কারবা, CRVEZA সার্ভেজা, মি গুস্তা লে সার্ভেজা। ওকে, একটু কঠিন আছে, মুখস্থ করে নিবা। দা ট্রান্সলেশন, তোমরা চাইলে এগুলা গুগলে অনেক এক্সাম্পল আছে, তোমরা চাইলে তোমাদের খুশি মতো তোমাদের ইচ্ছা মতো তোমরা যেটা ইজি লাগে তোমরা খুঁজে নিবা, সব ইন্টারনেটে আছে। The translation from Spanish into English is the translation from Spanish into English is bear is agreeable to space for now. Bear is agreeable to me, which by the way which taken a relative pronoun, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই সাউন্ডটা ভার্বের সাথে এস আসছে। which sound strange in English. Okay, stress in English. ওকে, এতটুকু লিখলেই চলবে। তাহলে in what sense language is arbitrary, what do you mean by arbitrariness of language? প্রশ্ন দুইভাবে আসতে পারে। আমরা তিনটা প্যারায় লিখব। প্রথমে এক লাইনে ডেফিনেশন দিব, দ্বিতীয় লাইনে একটু বিস্তারিত ডেফিনেশন দিব উদাহরণ দিয়ে, অর্থাৎ কোন এক ভাষার যে বিভিন্ন একটা স্পেসিফিক একটা জিনিসকে যে বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতির মানুষ বিভিন্ন দেশের মানুষ আলাদা আলাদা নামে ডাকে, কিন্তু বিষয়টা বা বস্তুটা কিন্তু একই, ওই জিনিসটাই সেকেন্ড প্যারা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। থার্ড প্যারায় আমরা একটা সাধারণ একটা এক্সাম্পল দিয়ে কনক্লুশনটা টেনে দিছি। ওকে, তাহলে লিঙ্গুইস্টিকে চ্যাপ্টার 1-এ মোটামুটি এই তিনটা শর্ট কোশ্চেন পড়লেই কমন পড়ে যাবে, ঘুরে ফিরে এগুলাই আসবে। হয় ডিফাইন ল্যাঙ্গুয়েজ আসতে পারে, অথবা হাউ ইজ ল্যাঙ্গুয়েজ এ সোশ্যাল ফোনেমন এটা আসতে পারে, অথবা 3 নম্বর কোশ্চেনটা আসতে পারে। অর্থাৎ যদি এই ইয়ার এইটা আসে, পরের বছর 2 নাম্বার আসবে, এর পরের ইয়ার অত 3 নাম্বার আসবে, এভাবে ঘুরে ফিরে এই তিনটার মধ্যে সীমাবদ্ধ। ওকে, তাহলে তোমরা ভালোভাবে 3টা কোশ্চেন অ্যানালাইসিস করে নিবা, এখান থেকে অবশ্যই এক্সামে আসবে এবং এর বাইরে এক্সট্রা করে পড়ার কোনো কোশ্চেন দরকার নাই।